Salam TV, the solution for humanity. Bismillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala amma ba'd. প্রথম প্রশ্ন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মার দিন একটি বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হয়, এই হাদিসটি সহিহ কিনা? হাদিসটি সহিহ হলে এই সময় কখন, এই সময়ে কোন দোয়া করা উত্তম? জাযাকাল্লাহু খাইর। জুমার দিনের এই সময়টি নিয়ে বেশ মত রয়েছে, তবে সবচাইতে যেটা গ্রহণযোগ্য মত সেটা হলো আসর টু মাগরিব। কোন আসর? আপনাদের 5টা থেকে নিয়ে 7টার আসর, নাকি 3টা 15 থেকে নিয়ে আসর? কোন আসর? তাহলে হতে পারে আসরের সময় ফার্স্ট যে সময়টা, তখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা হলো সবচেয়ে, এ ব্যাপারে কিছু দলিলও এসেছে। এই সময়টা আসর পড়ে নিয়ে আপনি যদি মসজিদে অপেক্ষা করেন সবচেয়ে ভালো, কারণ নামাজরত অবস্থায় হাদিসে এসেছে কেউ সালাত আদায় করে আরেক সালাতের জন্য অপেক্ষা করা মানে নামাজরত অবস্থায় থাকা, এটাও হাদিসে আছে। তাহলে আসর টু মাগরিব এবং ফার্স্ট মাগরিব ও আসর, যেটা যে সময় ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়, তখন থেকে মাগরিব পর্যন্ত আপনি দোয়া করবেন। এই সময়টাই দোয়া কবুলের সময়। এর জন্যে বিশেষ কোনো দোয়া, গত মাসেও বলেছিলাম যে দোয়ার 3টা অপশন, অ্যারাবিক অর্থসহ জানেন। 2 নম্বরে শুধু অর্থ বাংলাটা বলেন আপনার, 3 নম্বরে শুধু আরবিটা বলেন, তো আবার ভাঙ্গা চূড়া আরবি, মানে আপনি বুঝলেন কি না আল্লাহ তো আল্লাহ জানেন। আর 4 নম্বর অপশন কোনোটাই জানি না, আরবিও জানি না, বাংলাও জানি না। তো কমপক্ষে বাঙালি হিসাবে বাংলা ভাষার জন্যে শহীদ হলেন, রক্ত দিলেন, কমপক্ষে নিজের ভাষাই তো আল্লাহরে কইতে পারবেন ইনশাআল্লাহ। কোনো দোয়া নির্দিষ্ট দোয়া নেই, আপনি যেটা চাই, আপনার যেটা প্রয়োজন সেটাই দোয়া। দোয়া মানে কি? ডাকা। আমরা দোয়া মানে মনে করি আরবি দিয়ে কিছু শব্দ, এই কথাটি যেন আমাদের মেজাজ থেকে আমরা উঠাইনি। দোয়া মানে আপনি ডাকলেন আল্লাহকে, চাইলেন। আপনার চাওয়াটা, যদি আমার মা হয় বাঙালি, আমি গিয়ে আরবি দিয়ে চাই, হবে? কিন্তু আল্লাহর কাছে যে কোনোটা দিয়ে চাইলে হবে না? কাজে এই সময়টা যে কোনো দোয়া আপনি আপনার ভাষা দিয়ে করবেন, সেটা সবচেয়ে উত্তম। এছাড়া যদি এই সময় অ্যারাবিক দোয়া আপনি জানেন অর্থসহ, যে কোনো উত্তম দোয়াগুলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যেরকম সচ্চরিত্রের জন্য দোয়া, যে কোনো আপনার সন্তানের জন্য যে সমস্ত বিষয়গুলি আপনার প্রয়োজন, ওই বিষয়ে যদি অ্যারাবিক দোয়া থাকে, আপনি অর্থ বুঝেন, তাহলে সেই দোয়াগুলি পড়েন। নাহলে আপনি নিজের ভাষাতে আপনার মতো করে বলেন। আপনি চিটাগাংয়ের ভাষায় বলেন, সিলেটের ভাষায় বলেন। আমি সিলেটের ভাষার বুঝি না, আল্লাহ বুঝেন না? কি বলেন? একই দেশের মানুষ, অনেক সময় আমরা আরেকটা ডিস্ট্রিক্টে গেলে ভাষা বুঝি না। আমাদের দিনাজপুরের আঞ্চলিক ভাষা বললে হয়তো আপনি বুঝবেন না, কিন্তু আল্লাহ তো বুঝবেন। কাজে আমরা দোয়া যেন না মনে করি যে কোনো নির্দিষ্ট শব্দ দিয়ে হতে হবে নামাজ ছাড়া।